মুজাদ্দিদুজ্জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের দুটি কথা বলি। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। দাদা আপনারা সব পালা করে বলতেছেন, একটু সবাই একসঙ্গে মিলে বলি না সুবহানাল্লাহ। হ্যাঁ, কত হাজার হাদিসের হাফেজ? 18,000। আপনারা জীবনে কোরআনের হাফেজ দেখেছেন, হাদিসের হাফেজ দেখেছেন? না না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রতিদিন তাহাজ্জুদের নামাজ, কোনদিন মক্কা শরীফ, কোনদিন মদিনা শরীফ তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়েছেন, আবার বাড়িতে চলে এসেছেন। মক্কা শরীফে গিয়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়েছেন, বাড়ি এসেছেন, আবার পরের দিনে মদিনা শরীফে চলে গেছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়েছেন, আবার তিনি যথারীতি বাড়ি চলে এসেছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? হুজুরের যিনি খাদেম ছিলেন বলে আমি 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 প্রতিনিয়ত হুজুরকে আমি খুঁজে পাই না, ভোরের বেলা রাতের বেলা হুজুরকে খুঁজে পাই না। আমি এক রাত্রে নিয়ত করলাম আজকের একটু পাহারা দেব, হুজুর কোথায় যায় আজকের আমি একটু পাহারা দেব। হুজুরের খাদেম বলেন আমি পাহারা দিলাম, হুজুর রাতে কোথায় চলে গেল আমি বলতে পারলাম না। ভোর হয়ে গেল, আমি হুজুরকে পাচ্ছি না, ঘরের ভিতর থেকে আশেপাশে খুঁজলাম, কোথাও আমি পেলাম না। হঠাৎ দেখি ছাদ থেকে একটা মানুষ নামার মতো পায়ের আওয়াজ হচ্ছে। আমি দাঁড়িয়ে থাকলাম, দেখি আল্লামা হুজুর ছাদ থেকে নিচে নামছেন। খাদেম বলে আমি হুজুরের কদম জড়িয়ে ধরলাম, হুজুর আপনি কোথায় গিয়েছিলেন না বললে আমি কদম ছাড়বো না। আল্লামা হুজুর বলেছিলেন বাবা বলতে তোমায় পারি, তবে আমি যতদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবো এই কথাটা কাউকে বলতে পারবে না, আমানাত। জি হুজুর আমি আমানাত রাখলাম। হুজুর বলেছিলেন বাবা খাদেম আমি এখন মদিনার মসজিদে নববী শরীফ থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে ফিরেছি। কিসের নামাজ পড়ে ফিরেছি? আর তা গেলে কখন, আসলে কখন, আর তাহাজ্জুদ পড়লে কখন? এ তো এক শ্রেণীর মানুষ বলবে হুজুর তো গাঁজায় দম দিয়ে কথা বলতেছে নাকি। শুনেছি গাঁজায় দম দিলে নাই চোখ দুটো করেঙ্গার মতো লাল হয়, ব্রেন আউট অফ রেঞ্জ, কাজ করে না। অনেকে নাকি বাড়ি এসে বউরে বলে মা ভাত দাও, ব্রেনে কাজ করে না তো, কাকে কি বলতেছে। আমি কি গাঁজায় দম দেওয়া কথা বলছি নাকি? আহা, ওই আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচেছিলেন। আহলবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়ে 32 বছর সমাজের মাটিতে কোরআন হাদিস ইজমা কিয়াসের মানদণ্ডে ওয়াজ নসিহত করলেন, মানুষদেরকে ধর্মের দিকে ডাকলেন, অন্যায়ের প্রতিবাদ করলেন, মানুষদেরকে ধর্মের দিকে ডাকলেন, অন্যায়ের প্রতিবাদ করলেন। হুজুর আল্লাহ ভেবেছিলেন, চিন্তা করেছিলেন আমি রুহুল আমিন একদিন মারা যাব, আমি কবরে চলে যাব, আমার ওয়াজ কবরে চলে যাবে। আমি রুহুল আমিন একদিন মারা যাব, কবরে চলে যাব, আমার ওয়াজ কবরে চলে যাবে। বাংলার মুসলমান যদি বেঈমান হয়ে মারা যায় আমি রুহুল আমিন কিয়ামতের ময়দানে কি মুখ দেখাবো? তাই তিনি রাতের ঘুম হারাম করে তিনি রাতের ঘুম হারাম করে গায়ের রক্ত পানি করে 2 হাত দিয়ে তিনি কলম চালাতেন। বাবা মুরব্বী আলেমদের জবান থেকে শুনেছি হুজুর 2 হাত দিয়ে কলম চালাতেন। 2 হাত দিয়ে কলম চালিয়ে 1.5
1.5 শতাধিক কেতাব তিনি আমাদের উপহার দিয়ে গেছেন আর বলে গেছেন আমার কেতাব যারা পড়বে তাদেরকে অন্য কোন দলমত গোমরাহি করতে পারবে না, ওরা খাঁটি সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামতে ময়দানে একটি মাত্র দল জান্নাতে যাবে, ওই দলটির নাম হলো সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলেন। এই যে এখন আমরা যারা বক্তা ভাই রোজ রোজ মাহফিলে যাচ্ছি, আর রোজ কোথায় যাচ্ছি? বাড়ি যাচ্ছি তো। রাস্তাঘাট ভালো, গাড়ি উন্নত। আমি যখন সর্বপ্রথম বক্তৃতা জগতে আসি তখন আমার সাইকেল কেনারও টাকা ছিল না। ট্রেন থেকে নেমেছি, মাহফিল কম বেশি 3 কিলোমিটার দূরে, সময় সংকীর্ণ। তো ট্রেন থেকে নেমে এক হাতে দুটো জুতো নিছি, আর এক হাতে লুঙ্গি আর জামা ধরে, কারণ বড় জামা পরে ছোটা যাবে, বেঁধে যাবে। তো তো আর এক হাত দিয়ে জামা লুঙ্গি ধরে উঁচু করে ছুটে 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 মাহফিল ধরেছি। স্টেজে উঠে নাহামাদুহু বলে আর কিছু বলতে পারিনি, দম লেগে গেছে, দম লেগে গেছে। এখন আল্লাহ পাকের রহম, আপনাদের আব্বা আম্মার দোয়া, জমিদারের মতন যাচ্ছি আর জমিদারের মতন আসতেছি। কিন্তু আল্লামা হুজুরের জমানায়, 5 হুজুরের জমানায়, দাদা হুজুরের জমানায় রাস্তাঘাট এত উন্নত ছিল, গাড়ি ঘোড়া এত উন্নত ছিল, তো ওনারা কি করতেন? 10 দিন 15 দিন 1 মাসের সফরে বেরিয়ে যেতেন, আবার ওই 1 মাস পরে বাড়ি আসতেন, আবার 10 দিন 15 দিন 1 মাসের সফরে বেরিয়ে যেতেন। আচ্ছা ভাই, আমরা যদি এখন 1 মাস পরে যদি বাড়ি ফিরি, পকেট কিরা মুসু হবে বলে মনে হয়? একজন বলতেছে হুজুর 1 মাস পরে আসলি আপনাদের কাছে থইলে না যেতে হবে, থইলে। বাবা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি 1 মাস পরে সফর থেকে বাড়ি ফিরেছেন। আমরা বাড়ি ফিরলে আমাদের পকেট দেখে, কি দেখে? পকেট দেখে। আল্লামা হুজুরের স্ত্রী আল্লামা হুজুরের পকেটে হাত দিয়ে দেখে গুটি কতক পয়সা ছাড়া আর কোনো পয়সা নাই। জিজ্ঞাসা করেন, 1 মাস পরে আপনি সফর থেকে ফিরলেন, আপনার পকেটে কেন টাকা দেখি না, পয়সা দেখি না? আল্লামা হুজুর বলেছিলেন, ও আব্দুল মাজেদের মা, আমি এই 1 মাস যে এলাকায় সফরে ছিলাম, ওই এলাকায় নামাজ পড়ার ভালো ব্যবস্থা ছিল না। আমি রুহুল আমিন আমার 1 মাসের নসিহতের টাকা দিয়ে ওই এলাকায় নামাজ পড়ার জন্য একটা মসজিদ বানিয়ে দিয়েছি। আরেকটু জোরে বলুন। আমি যে এলাকায় গেছিলাম ওই এলাকায় ভালো নামাজ পড়ার জায়গা নেই বাবা, আমার এই 1 মাসের টাকা দিয়ে কি করে দিছি। আবার 1 মাস পরে সফর থেকে বাড়ি ফিরেছেন, পীর আম্মাজি পকেটে হাত দিয়ে দেখে পয়সা তেমন নাই। হুজুর পয়সা কেন নাই? আল্লামা হুজুর বলেছিলেন, ও আব্দুল মাজেদের মা, এই 1 মাস আমি যে এলাকায় সফরে ছিলাম, ওই এলাকায় কোরআন পড়ার ভালো ব্যবস্থা ছিল না। আমার টাকা দিয়ে ওই এলাকায় আমি একটা মাদ্রাসা বানিয়ে দিয়েছি। তানারা নিজেরা বেঁচেছিলেন আহাল বর্গকে। আমি এই যে লাইনে যাচ্ছি এখন, এই লাইনে যদি ফুল এরকম ব্যাখ্যা দিতে যাই, আমার টার্গেটে আমি পৌঁছতে পারবো না, ওই জন্য শর্ট করে দিচ্ছি। তামাম পৃথিবীর জমিনে যত নবী রাসূল তানারা কাদ দেওয়ার দায়িত্ব পালন করেছেন, আল্লাহর দেওয়া, সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমি আমাদের নবীর উদাহরণ দিয়েছিলাম। 13 বছর মার খেয়েছেন, দান শহীদ হলো, তায়েফে রক্ত দিতে হলো, জন্মভূমি ছেড়ে দিয়ে মদিনাতে। ওখান থেকে আমি দাদা হুজুরের কাছে এসেছিলাম যে নবীর আদর্শ দেখি আমার দাদা হুজুরের ভিতরে আছে কিনা। তো তিনিও
নিজে বেঁচেছিলেন আহালবর্গকে বাঁচাতে গিয়ে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে বাংলাদেশের বরিশাল এই বিস্তীর্ণ এলাকাব্যাপী খেদমত করে গেলেন। দাদা হুজুর যে বিস্তীর্ণ এলাকাব্যাপী খেদমত করে গেছেন, ও খেদমত করার ক্ষমতা আমাদের আছে? পাঁচ হুজুর যে বিস্তীর্ণ এলাকাব্যাপী খেদমত করে গেছেন, ও খেদমত করার ক্ষমতা আছে? আল্লামা হুজুর যে বিস্তীর্ণ এলাকাব্যাপী খেদমত করে গেলেন, দুহাত দিয়ে কলম চালিয়ে কেতাব লিখে বাংলার মুসলমানদের ঈমান বাঁচিয়ে গেলেন, ক্ষমতা আছে? বলুন বলুন। না, আমি বলেছিলাম বাড়ির গার্জেন যিনি, তিনি ওই বাড়ির সদস্যদিগের কি রাখাল। আমরা কি আমাদের বাড়িটা সামলাতে পারবো না? একটু কথা বলেন। তোমার আসাম ত্রিপুরায় যেতে হবে না। আমরা কি আমাদের নিজের বাড়িটা সামলাতে পারবো না? আপনার বাড়ি আপনি সামলান, ওনার বাড়ি উনি সামলান, এনার বাড়ি ইনি সামলান। ওতে বেশি কাজ হবে না, ওতে বেশি কাজ হবে। আর হুজুররা 2 ঘন্টা ঢিল মেরে পালাবে আর জনগণ নাকে তেল দিয়ে ঘুমোবে। সমাজ সোজা হবে বাবা? হবে? আল্লাহ নবী 1500 বছর আগে বলে গেলেন, আল্লাহ নবী বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, তোমার সামনে যদি কোনো অন্যায় অপরাধ কাজ হয়, আমি আল্লাহ নবী বলছি তুমি অন্যায়ের প্রতিবাদ করবে। ওই অন্যায়ের প্রতিবাদ ধারা নবী বলেছেন 3টি। 1 নাম্বার, তোমার বাহুকে মজবুত করে হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করবে। হাত দিয়ে যদি না পারো, আমি আল্লাহ নবী বলছি তুমি জবান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করবে। জবান দিয়ে যদি না পারো, আমি আল্লাহ নবী বলছি তুমি কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবে। ওটা হলো দুর্বলতম ঈমানের লক্ষণ। আমাদের সামনে অন্যায় কাজ হলে রাসূল কি করতে বলেছেন? বলুন বলুন। প্রতিবাদ করতে বলেছেন। সেই প্রতিবাদের ধারা বলেছেন কটা? 3টে। 1 নাম্বার, বাহুকে মজবুত করে হাত দিয়ে, যদি না পারো জবান দিয়ে, যদি না পারো অন্তর দিয়ে ঘৃণা, তার থেকে সম্পর্ক ছিন্ন করো, তার থেকে দূরে থাকো। বেয়াদবি ক্ষমা চেয়ে জিজ্ঞাসা করছি, আমাদের বর্তমান যুগ সন্ধিক্ষণে অন্যায়ের প্রতিবাদ আর আছে? জ্বলন্ত ইতিহাস শোনাচ্ছি আপনাদের। 5 হুজুরের কথা একটু বলি। 5 হুজুরের ভিতরে আমি একটা হুজুরকে পেয়েছি, মেজদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমি পেয়েছি, আর কোন হুজুরকে আমি পাইনি। আপনারা এখানে অনেকে আছেন ছোট হুজুরকে দেখা মানুষ, আছেন না নেই? একটু হাত তুলে দেখান। আপনাদের চেহারাটা আমি দেখি, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ছোট হুজুর দেখিনি বাবা। আমি রাত জেগে বুড়ো। কিসি বুড়ো? রাত জেগে বুড়ো, বয়সে বুড়ো না। তো ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি প্রতি রাতে 3টে 4টে করে মাহফিল করতেন এবং কঠিন কঠিন তদবির করতেন। সেই টাকা নিজে সব খেয়ে যাননি, সমাজের কাজ করেছেন না করেননি? মসজিদ মাদ্রাসার পিছনে তার জীবনের অর্থগুলো তিনি বিলিয়ে দিয়ে গিয়েছেন। একটু বলুন সুবহানাল্লাহ। আমাদের ধান্দা হলো চাচা আপন পরাণ, একটু বলুন বলুন বাঁচা। এটা কোরআন হাদিস বিরোধী কথা। কোরআন বলছে নিজে বাঁচো, অপরকে বাঁচাও, অপরকে বাঁচাও। 1 নাম্বার, নবীকে মক্কা টপ র্যাঙ্কের নেতা বানিয়ে দেবে। আমাদের নবীকে মক্কা টপ র্যাঙ্কের ধনী বানিয়ে দেবে। আমাদের নবীকে মক্কা টপ র্যাঙ্কের নারী দিয়ে দেবে। বর্তমান দুনিয়াও কিন্তু চলছে ওই নবীকে জায়গা দিয়ে এখন উভয় সংকটে। ওরা আবু তলেবকে হুইপ জারি করে বাড়িতে গিয়ে অঙ্ক কষছে,
আবু তলেবকে যা বলে এসেছি সিদ্ধান্ত একটা নিতে হবে। আল্লাহ নবী তখন অটোমেটিক কলেমা প্রচারে আল্লাহ রসুল বেরিয়ে গেছেন। আল্লাহ নবী কলেমা প্রচার করে বাড়ি ফিরলেন। আবু তলেব আমার নবীকে একটি নির্জন কক্ষে ডেকে নিয়ে বললেন, বাবা মুহাম্মদ, তোমার জন্য খুশির সংবাদ। আল্লাহ নবী ওই সময় মনে করলেন কোন কাফের মনে হয় ইসলাম গ্রহণ করেছে। ও আমার ভাইরা, একটা কাফের যদি ইসলাম গ্রহণ করে আল্লাহ নবীর বুকটা যেন 50 হাতের মতো লম্বা হয়ে যেত। একটা কাফের মুসলমান হলে নবীর মনটা আনন্দে, আল্লাহ নবীর বুকটা আনন্দে ভরে উঠত। চাচা যান, কি খুশির সংবাদ। ও বাবা মুহাম্মদ, মক্কার বিশিষ্ট ব্যক্তিরা আমায় বলে গেল, তুমি যদি মক্কার নেতা হতে যাও তারা তোমায় নেতা বানিয়ে দেবে, ধনী হতে চাইলে ধনী বানিয়ে দেবে, সুন্দরী নারী চাইলে নারী দেবে, তবে শর্ত হলো বাবা কলেমা প্রচারটা করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা যান, আপনি ওদেরকে বলে দেন যদি ওদের দাঁড়াতে সম্ভব নয়, ওরা যদি আমার এক হাতে আসমানের চাঁদ এনে দেয়, অপর হাতে যদি আসমানের সূর্য এনে দেয়, এক হাতে আসমানের চাঁদ, অপর হাতে যদি আসমানের সূর্য এনে দেয়, তথাপিও মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব কলেমা প্রচারটা বন্ধ করতে পারবে না। একটু জোরে বলা যাবে না? এর নাম নবী। এর নাম কি রে বাবা? নবী। আল্লাহ নবী যখনই এই কথা বললেন, ওরা আবু তলেবকে হুইপ জারি করেছিল কি মনে নেই? আমাদের দেওয়া দাবি মেনে নিয়ে তোমার ভাইপো যদি ওর থেকে দূরে সরে আসে তো ভালো, যদি না আসে আজকের থেকে তুমি আর বলুন জায়গা দিতে পারবে না, যদি দাও তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহ নবী তো সাফ বলে দিলেন, যদি ওদের দ্বারাতে সম্ভব নয়, এক হাতে আসমানের চাঁদও যদি এনে দেয়, অপর হাতে আসমানের সূর্য যদি এনে দেয়, তথাপিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া দায়িত্ব কলেমা প্রচারটা বন্ধ করতে পারবে না। একটু জোরে বলুন। আবু তলেব বলছে, বাবা তুমি যদি তোমার দায়িত্ব থেকে সরে না আসো তাহলে মনে হয় আজকের থেকে আমি তোমাকে আর বলুন, কারণ এরপরে তো মুসিবত আমার। আচ্ছা আপনারা বলুন তো, ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকাটা সহজ না কঠিন? কিরাম কঠিন বাবা? ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকতে গেলে আপনার পাশ থেকে আপনার বাপ পালাতে পারে, মা পালাতে পারে, ছেলে মেয়ে পালাতে পারে, পাড়া প্রতিবেশী সরে যেতে পারে, আত্মীয় স্বজন সরে যেতে পারে। এরপরেও যদি আপনি ন্যায় ও সত্যের উপরে মজবুতির সঙ্গে দাঁড়িয়ে থাকতে পারেন, ওই সময় আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত নাজিল হবে। আজকে আমরা কটা মানুষ ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে আছি বাপ? আমাদের জীবন চলছে হোগল বগল, বোঝেন? হ্যাঁ, একেবারে গোদা বাংলা বলে দিলাম, হোগল বগল। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একটু বলুন না আল্লাহু আকবার। আচ্ছা আমরা কি সংখ্যায় কম বলে কি ঘাবড়াচ্ছেন নাকি? একটু সবাই মিলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। ইসলামের ভিতরে কতটা আল্লাহ পাক আমাদেরকে প্রবেশ হতে বলেছেন? পরিপূর্ণ। কিন্তু আমাদের জীবন তালাশ করলে দেখা যাবে আমরা হাফ ইসলামের ভিতরে আর হাফ। আচ্ছা কিরাম হাফ ভিতরে আর কিরাম হাফ বাইরে আমি একটু বলে দেবো। যে লোকটা নামাজ পড়তেছে ওই লোকটা আবার গোপনে গোপনে লটারির টিকিট কাটতেছে। আপনাদের এদিকে হয়তো টিকিট চলে না। 10 টাকায় 13 লাখ, 13 টাকায় 36 লাখ মাল লাপাচ্ছে।
যে লোকটা নামাজ পড়ছে ওই লোকটা আবার লটারির টিকিট কাটছে, তার মানে হাফ ইসলামের ভিতরে আর হাফ ইসলামের। আচ্ছা, যারে আমাদের সমাজে কিছু মানুষ আছে হাফ পুরুষ আর হাফ মেয়ে, ওদের কি বলে? হিজড়ে বলে। তো সমাজে কিছু মুসলমান আছে হিজড়ে মার্কা মুসলমান। হ্যাঁ, কি মুসলমান? হিজড়ে। আপনাদের এলাকায় না পাওয়া যেতে পারে, আল্লাহ তো ঘুরাচ্ছে, দেখছি তো, পাকা পাকা হিজড়ে। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলেছিলেন, ও সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, ইসবির রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বলেছিলেন, আখির জামানায় আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, আখির জামানা হাতে তালুতে আগুন লাগা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ও মুরব্বীরা, হাতের তালুতে আগুন রাখা যাবে বাপ? অনেকে নামাজ ইবাদতের কথা বললে বলে, ও সব যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কে? এটা কথা আসে না, আসে না, আসে না? আমি বলি, তুই তোর জাহান্নামে যেতে হবে না, তুই কত বড় মদ্দা লোক আমার কাছে আয়, আমি তোর একটু টেস্ট করি, আমার কাছে আয়। তোর জাহান্নামে যেতে হবে না, তুই কত বড় মদ্দা লোক, তুই আমার কাছে আয়। সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কে? বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলুন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তুমি আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। মিশকাত শরীফের রিওয়ায়েতে এসেছে, কেউ যদি ফজরের ফরজ নামাজ পড়ার পরে 7 বার পড়ে নেয়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ ওই ব্যক্তিকে ফজর থেকে মাগরিব পর্যন্ত 7টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেয়। আবার রসুল বলেছেন, মিশকাত শরীফের রিওয়ায়েতে এসেছে, কেউ যদি মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে 7 বার পড়ে নেয়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ ওই ব্যক্তিকে মাগরিব থেকে ফজর পর্যন্ত 7টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেয়। আবু তালেব বলছে, বাবা মনে হয় আজকে থেকে আমি তোমাকে আর, তুমি যদি তোমার দায়িত্ব থেকে সরে না আসো তো বাবা মনে হয় আজকে থেকে আমি তোমাকে আর আশ্রয় দিতে পারলাম না বাবা, কারণ আমি যদি তোমাকে আশ্রয় দিই তাহলে ওরা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। বাবা আমি বুড়ো হয়ে গেছি বাবা, আমি বৃদ্ধা হয়ে গেছি বাবা, আমাকে বুড়ো বয়সে বৃদ্ধা বয়সে বাবা তুমি যুদ্ধের মোকাবেলায় নিয়ে যেও না, আমি পারবো না বাবা। আল্লাহ নবী কেঁদে ফেললেন। ও আমার ভাইরা, আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, চাচা যান, আমি মায়ের গর্ভে থাকাকালীন আব্বাকে কানালাম, 6 বছর বয়সে মাকে কানালাম, 8 বছর বয়সে দাদুজিকে কানালাম, সেখান থেকে আপনার তত্ত্বাবধানে ছিলাম। ও চাচা যান, সারাদিন মক্কার মানুষেরা আমায় কত গালি দেয়, সারাদিন মক্কার মানুষেরা আমায় কত দুচ্চাই করে, সারাদিন পরে আমি যখন আপনার কাছে ফিরে আসি, আপনি আমাকে একবার মুহাম্মদ বলে ডাকার সঙ্গে সঙ্গে সারা দিনের কষ্ট নিবারণ হয়ে যায়, সারা দিনের কষ্ট মুছে যায়। চাচা যান, আজকে যদি আপনি আমাকে আশ্রয় না দেন, জায়গা না দেন, আমি মুহাম্মদ এটাই জানবো, পৃথিবীর জমিনে মুহাম্মাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, পৃথিবীর জমিনে মুহাম্মাদের আহা বলার মতো কেউ নাই, পৃথিবীর জমিনে মুহাম্মাদের চোখের পানি দেখার মতো কেউ নাই। ও
চাচা যান, আপনি আমাকে জায়গা দেবেন কিনা, আপনি আমাকে আশ্রয় দেবেন কিনা, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনি আমাকে আশ্রয় দেন আর না দেন, আমি মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব কলেমা প্রচারটা বন্ধ করতে পারবো না। আবার কিছু বুঝতে পারছেন নাকি? আল্লাহ নবী বললেন, চাচা এতদিন জানতাম আমার পাশে কেউ থাক আর না থাক, আপনি আছেন, আজকের থেকে জানবো আমার কেউ নেই। তাই বলে চাচা কাজ বলো বন্ধ হবে না, একটু মহব্বতে বলবেন না, আর একটু মহব্বতে বলুন না। আচ্ছা ভাই, আমরা নবীর ভালোবাসি তো, তাহলে নবীর ওই আদর্শটা, ওই চরিত্রটা আপনার আমার ভিতরে থাকার দরকার আছে না নেই? আছে না? কিন্তু ওই আদর্শটা কটা মানুষের মধ্যে আছে বলুন তো, আমাকে যেন ভুল বুঝবেন না। ওই চরিত্রটা, আদর্শটা কটা মুসলমানের ভিতরে আছে? দেখবেন অনেক সময় এইরকম কথা শোনা যায় যে হুজুর আমাদের গ্রামে একটা খুব ভালো লোক আছে হুজুর, জীবনে ওই লোকটার সঙ্গে কারোর ঠোঁটে ঠোঁট লাগেনি। ঠোঁটে ঠোঁট লাগেনি মানে ঝগড়াঝাটি হয়নি, খুব ভালো লোক হুজুর। আচ্ছা আপনারা একটু ব্যাখ্যা দেন দিন, সত্যি কি লোকটা ভালো? বলুন বলুন, আপনারা বলবেন হুজুর আমরা কি করে বলবো? আরে ওর সঙ্গে জীবনে কারো ঠোঁটে ঠোঁট লাগেনি মানে ওর সামনে যত অন্যায় হয়েছে অন্যায়গুলো হজম করেছে, তাই ওর সঙ্গে কারো ঠোঁটে ঠোঁট লাগেনি। আসমানের নিচে জমিনের উপরে নবীর চেয়ে ভালো মানুষ কেউ আছে? বাবা সেই নবীর দুশমন ছিল না ছিল না? একটু বলুন। সেই নবীকে যুদ্ধের ময়দানে যেতে হয়েছে না হয়নি? কিসের জন্য? কিসের জন্য? ওই লোকটার সঙ্গে জীবনে কারো ঠোঁটে ঠোঁট লাগেনি মানে ওর সামনে যত অন্যায় কাজ হয়েছে টোটাল অন্যায়গুলোকে হজম করে ফেলেছে, ওই জন্য ওর সঙ্গে ঠোঁটে ঠোঁট লাগেনি। ও আদতে ভালো না, ওরাম লোক থাকলে সমাজ ধ্বংস হবে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহু আকবার। ও মুরব্বীরা আপনারা সব একেবারে পিছনে চলে যাচ্ছেন কেন? মুরব্বী এই যে সামনেটা আসেন না, মুরব্বী সামনেটা আসেন, আর একটু জোরে জোরে দরুদ আল্লাহুম্মা মুহাব্বতে সাল্লি আলা। সামনে আসেন, সামনে আসেন, অসুবিধা হবে না। মুরব্বী এই জায়গাটা আছেন, ঘুরিয়ে দেন একটু। বাবা আরেকজন একটু ওইদিকে হালকা 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 দেন। ওদিকে না, ওদিকে দিলে তো আরো মুসিবত। ওইদিকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আটটু 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 একটুখানি, বাস 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 বাস। চেয়ারটা ভালো করে দেখেন আমার জন্য, মানে ঠিক আছে। এইটা একটুখানি হালকা দেন, এইটা দরুদ শরীফ আল্লাহুম্মা, এইটা 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 হালকা, হ্যাঁ সামনে একটু 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 একটু, বাস 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 বাস। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতের সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ রসুল কি বলছে দেখুন, আবু তলেব যখন ওই কথা বললেন, আল্লাহ নবী যখন উত্তর দিয়ে দিলেন যে আজকের থেকে জানবো আমার কেউ নেই, কিন্তু আমার দায়িত্ব থেকে এড়াতে পারবো না, যতই হোক চাচা ভাইপোর ভিতরে একটা আন্তরিক টান থাকে না, থাকে না? থাকে। চাচা ভাইপোর ভিতরে যদি মনোমালিন্য থাকে, এখন মনে করুন যদি চাচার কানে সংবাদ আসে যে ওই ঘটকপুরের 4 রাস্তার মোড়ে তোমার ভাইপোরে একদল লোক মারছে, ও চাচা বাড়ি থাকবে না, মাল কাঁচা মারবে? যাবে না, যাবে না, টানে যাবে। আবু তলেব কেঁদে ফেলেছে, আমার নবীর কথা শুনে আবু তলেব কেঁদে ফেলেছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আবু তলেব কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, কষ্ট নিও না বাবা, দুঃখ নিও না বাবা, রোনাজারি করো না বাবা, যাও আমি তোমায় হুকুম দিয়ে দিলাম, যেটাই তোমার ইচ্ছা সেটাই তুমি কলেমা প্রচার করো, যেটাই তোমার ইচ্ছা সেটাই তুমি কলেমার দাওয়াত দাও। আবু তলেব যতদিন পৃথিবীতে জীবিত আছে দেখে নিতে চায় মক্কার কোন শক্তি মুহাম্মদকে ক্ষতি করতে পারে। ওই দিনে বিশ্বনবী কান্না ভরা চোখে হেসে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। এবার একটা কথা বলুন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের উপকার করছিলেন না ক্ষতি করছিলেন? ওরা জাহান্নামের ভিতরে পড়ে হাবুডুবু খাচ্ছিল না? আল্লাহ নবী ওদেরকে জাহান্নামের ভিতর থেকে হাত ধরে টেনে তুলে আল্লাহ নবী জান্নাতের রাস্তা দেখাচ্ছিলেন। এই ছিল নবীর অপরাধ। ও মুরব্বীরা আমার দিকে তাকান, এই অপরাধের জন্য নবীকে 13 বছর মক্কায় মার খেতে হলো। কতদিন মার খেতে হলো, দান দান শহীদ হলো, তায়েফের মাটিতে রক্ত দিতে হলো, গভীর রাতে কাঁদতে কাঁদতে জন্মভূমি ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনাতে চলে যেতে হলো। তথাপিও বিশ্ব নবী আল্লাহ দেওয়া দায়িত্ব থেকে কিঞ্চিত পরিমাণে দূরে সরে যাননি। একটু জোরে বলুন। আচ্ছা, আমরা দিনের জন্য কে কতটা মার খেয়েছে একটু হাত তোলেন তো, যে হুজুর দিনের জন্য আমি অমুক জায়গায় মার খাইছি। আপনারও হাত উঠবে না, আমারও হাত উঠবে না। আমরা দিনের জন্য কি করেছি, আমরা ইসলামের জন্য কি করেছি, আমরা জাতের জন্য কি করেছি, আমরা সমাজের জন্য কি করেছি। আমি আগে বলেছি, আবারও বলছি, ইসলাম নামাজ রোজা হজ যাকাতের ভিতরে সীমাবদ্ধ নয়। আল্লাহর নবীর পূর্ণ আদর্শে আদর্শিত ছিলেন আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ভিতরে নবীর এই আদর্শ, এই চরিত্র পূর্ণাঙ্গ খুঁজে পাওয়া যায়। একটু বলুন সুবহানাল্লাহ। এই দেখেন, আল্লাহ পাক মুজাদ্দিদুজ্জামানকে যখন বাংলার জমিনে পাঠিয়েছিলেন, বাংলার পরিস্থিতি ছিল বাংলার মুসলমান লুঙ্গির বদলে ধুতি পরত, বাংলার মুসলমান লক্ষ্মীর গলায় ধান দিত, মনসার ডালা দিত, দরগা করে শিরিক করত, মাথায় টুপি দিতে জানতো না, মুখে দাড়ি রাখতে জানতো না, মসজিদ চিনতো না, মাদ্রাসা চিনতো না, দ্বীন ইসলাম চিনতো না। ঠিক এইরকম করুণ পরিস্থিতিতে আল্লাহ মুজাদ্দিদে জামানকে বাংলার জমিনে পাঠালেন। সাক্ষী দেন আপনারা, মুজাদ্দিদে জামান কি পারতেন না ঘরের ভিতরে নামাজ রোজা তসবিহ তেলাওয়াত জিকির আজকার মোরাকাদা মুশাহাদা করে তিনি আল্লাহকে রাজি করতে পারতেন না? পারতেন না? খুব পারতেন। তিনি কি তার জীবনটাকে ঘরের ভিতরে সীমাবদ্ধ রেখেছিলেন? না বাবা, না 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 না। আদর্শ দেখুন, ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচেছিলেন, আহল বর্গ দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়ে তথা কোরআন শরীফের ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে আল্লাহ
নবীর হাদিস, আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ওই হাদিসের উপরে আমল করতে গিয়ে তিনি নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচেছিলেন। আহল বর্গকে বাঁচাতে গিয়ে কোথায় তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে বাংলাদেশের বরিশাল, কোথায় তামিলনাড়ুর কন্যাকুমারী, কোথায় বাংলাদেশের বরিশাল, এই বিস্তীর্ণ এলাকা ব্যাপী কখনো পায়ে হেঁটে, কখনো গরুর গাড়িতে চেপে, কখনো পালকিতে চেপে, কখনো পায়ে হেঁটে, কখনো গরুর গাড়ি, কখনো পালকিতে চেপে, দুই হাত দিয়ে রাতের ঘুম হারাম করে গায়ের রক্ত পানি করে, দুই হাত দিয়ে বাংলার মাটি থেকে শিরিক বিদাতকে উৎখাত করে তিনি এ বাংলাকে একটি গোলাপ ফুলের বাগান তৈরি করেছিলেন। সত্য কথা বললাম না মিথ্যা কথা বললাম? ও মুরব্বী, একদম সামনে আসেন, আওয়াজ লাগবে না, এই জায়গায় আসেন। ছাড়েন, আমার দিকে তাকান। মুজাদ্দেদে জামান আহাল বর্গকে বাঁচাতে গিয়ে কোথায় গেছেন বলেছি? আরে আমার দিকে তাকান। আমার মুজাদ্দেদে জামান আহাল বর্গকে বাঁচাতে গিয়ে কোথায় ছুটেছেন? তামিলনাড়ুর কন্যাকুমারী টু বাংলাদেশের। হ্যাঁ, কিসে কিসে? পায়ে হেঁটে, গরুর গাড়ি, পালকি। আচ্ছা, এখন যদি বকুলতলার ছেলেরা আমাদের বসিরহাট থেকে পালকিতে করে এনে, ওতে নাই, ওরা নাই আমার 4 জন 5 জন কাঁধে করে হেঁয়ে মারি বলে আনবে, আচ্ছা ও থেকে স্বস্তির সঙ্গে বসা যায়? ওখান থেকে এনে যদি এখানে আমার ফেলে দেয়, আমার তো মনে হয় আমার ঠ্যাং সোজা হবে না, আমার ঠ্যাং এক্সরে করতে হবে। আর কোথায় তামিলনাড়ু, আল্লাহ আমাকে তামিলনাড়ু, আল্লাহ আমাকে সফর করিয়েছেন। দমদম এয়ারপোর্ট থেকে চেন্নাই এয়ারপোর্ট প্লেনে 2.5 ঘন্টা সময় লাগে। এই বিস্তীর্ণ এলাকা ব্যাপী পায়ে হেঁটে, গরুর গাড়িতে চেপে, পালকিতে চেপে বাংলার মাটি থেকে শিরিক বিদাতকে উৎখাত করে তিনি বাংলাকে একটি গোলাপ ফুলের বাগান তৈরি করেছিলেন। আজ আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, মসজিদ চিনেছি, মাদ্রাসা চিনেছি, দ্বীন ইসলাম চিনেছি। এর অবদান মুজাদ্দিদুজ্জামানের রেখে যাওয়া অবদান, তার 5 কলিজার টুকরা হুজুর দিকে রেখে যাওয়া অবদান, তার প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির 2 হাত দিয়ে লিখিত কিতাবের অবদান। আজকের আমার সমাজ থেকে অন্যায়ের প্রতিবাদ উঠে গেছে। একটা ফ্যামিলি দিয়ে যদি বিচার করা হয়, একটা ফ্যামিলিতে অন্যায়ের প্রতিবাদ হয় না। বাবা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, থাকবে না। ওই আরশের ছায়ার নিচে আল্লাহ 7 দলকে জায়গা দেবে। ওই 7 দলের ভিতরে এক দল হচ্ছে ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচার করে, ইনসাফের সঙ্গে বিচার করে, হক বিচার করে। আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে তাদের জায়গা করে দেবে। একটু জোরে বলুন। আমরা কিন্তু সবাই এক একজন বিচারক। বলো, আমার ঘরের অনেক বিচার আমার করতে হয়, আপনার ঘরেরও অনেক বিচার আপনারে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার ছেলের অন্যায়, আপনি দেখতে পাচ্ছেন ছেলের অন্যায়, কিন্তু আপনি প্রতিবাদ করতে পারতেছেন না। কারণ ওরা যদি প্রতিবাদ করে যদি বলে বাপ তোর খাদ্য দেবো না, আমি কি করব? আর এরকম হয় না, হয় না? খাওয়ানোর মালিক কে? রুজির মালিক কে? তাহলে তোমার ছেলের অন্যায়ের প্রতিবাদটা করলে না, ও যে তোমার খেতে না দেয়, ইমান ঠিক আছে না? একটু কিছু হয়েছে ওর ভিতরে? ইমানটা ঠিক আছে? আল্লাহ
আল্লাহ নবী 1000 বছর আগে নূরের জবানে বলে গেলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা বালাগু সাবান ওয়াদিরিবুহুম ইদা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7, ওদের নামাজের কথা বলো। ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো, ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো। 7 থেকে 10 পর্যন্ত বুকে মুখে বলো। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন, ওয়াদিরিবুহুম, তুমি তাকে মারো। আল্লাহ নবী ছেলে মেয়েকে নামাজের কথা বলতে বলেছেন কত বছর বয়সে? 7 থেকে 10, মুখে মুখে। আবার ছেলেদের বাপ বলা যায় না? যায় না? যায় না? বাপ, নামাজটা পড় বাপ। মেয়েরে মা বলা যায় না? যায় না? মা, নামাজটা পড় মা। রাসূল বলেছেন 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো। পরেই বললেন 10 অতিক্রম হয়ে গেলে যদি না ছেলে মেয়ে নামাজ না পড়ে, রাসূল বলেছেন ওয়াদরিবহুম, আমরের সিগা, তুমি তাকে মারো। একজন বলছে, হুজুর আপনি তো আপনার মতন বলতেছেন, ও ছেলেরে নামাজের কথা বললি ওজন রোকে। আমি চাচা ছেলের বয়স কত তা বলতেছে 27 বছর। কত? আমি বললাম, ও তো আপনারা তো রুকেছে, আপনার মারিনি, ভাগ্য ভালো। আপনার উপর তো মা ফরজ হয়ে গেছে, সুন্নত না, নফল না। হুজুর এত বড় কথা, আমি চাচা লাফালি হবে না তো। নবী নামাজের কথা বলতে বলেছেন কত বছরে? 7-এ। আর চাচা বলতেছে কত? ও মার সুন্নত না ফরজ? বাবা, এই আপনারা দৈনন্দিন আপনারা বাজার করেন তো নাকি সকালে? অনেক মানুষ দৈনন্দিন বাজার করে তো সকালে। আমি আমার কথা বলি, আমি যে কতদিন ওই সকালের বাজারের মুখ দেখিনি আল্লাহ ভালো জানে। কারণ আমার সারা রাত ঘুম হয় না। আমার খাসিয়াত ওই ফজরের আগে খাবো, ফজর পড়বো, আল্লাহর নামে বিছানায় চলে যাব। এবারে 12টাও বাজতে পারে, 11টাও বাজতে পারে। এখন স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে একটু সমস্যা হয়। তো আমি বেশ কিছুদিন পরে একদিন বাজারে যাচ্ছি, তো আমার স্ত্রী আমার কানে কানে বললো, শোনো, এতদিন পরে বাজারে যাচ্ছ, আসার সময় একটা মালসা এনো। কি এনো? আপনারা চেনেন তো মালসা? এখন ও বলেছে মালসা। আমি সেই বাজার ঘাট করে যখন ফিরতেছি, সে গিন্নির কথা মনে পড়েছে। আমার মনে পড়েছে কলসি। আমার আন্টি বলেছে কি, কিন্তু সে ভুলে গিয়ে আমি কি শুনেছি? কলসি। যারা কলসি মালসা তৈরি করে ওদের কি বলে? কুমুর বলে। কুমুরের দোকানে গিয়ে দেখি বড় একটা ফেস্টন মারা আছে, আর ফেস্টনে আপনার লেখা আছে বিক্রিত দ্রব্য ফেরত হয় না। এই অনেক দোকানে লেখা থাকে না? থাকে না? বিশেষ করে যে দোকানে চায়না মাল বিক্রি হয়, একেবারে হেডলাইনে লেখা আছে বিক্রিত দ্রব্য ফেরত হয় না। কেন বলেন দিন? আপনি একটা লাইট কিনেছেন, আপনারা টিপে দেখাই দিচ্ছে, এই দেখো চাচা জ্বলতেছে, আর আপনি কিনে গেটের বাইরে গিয়ে টিপতেছেন, তা ঘোড়ার ডিম জ্বলে না। ওই জন্য ওই চায়নার দোকানে লেখা থাকে বিক্রিত দ্রব্য, কথা বলে না, ফেরত হয় না। তো সেই কুমুরের দোকানে গিয়ে দেখি লেখা রয়েছে বিক্রিত দ্রব্য ফেরত হয় না। আমি, ভাই এটা তো দোকানের বৈশিষ্ট্য, আমার দিকে দরকার নেই, তুই একটা কলসি দে। কলসি নিয়ে যেই বাড়ি গেছি, আমি আর কি অজানি, তার 3 গুণ অজানে বাড়ির লোক। শুরু একদিন পরে বাজারে গেলে আন্টি বললাম, কি আর তুমি এনে মরেছো কি? তোমার মতন পুরুষ দিয়ে সংসার হয়? আমি বললাম, তোমার রস করার কি আছে? আমার ভুল হয়ে গেছে। তুমি আনতে বলেছিলে মালসা, আমি ভুল করে তোর মাল এনে দিলে হলো, গেছে করার কি আছে? আর আমি ওই ওয়াজ বন্ধ করার জন্য কলসি নিয়ে সোজা বাজারে গেছি। আবার উদ্দেশ্য কি? ফিরিয়ে দেবো। আর বলছি, ভাই ভুল হয়ে গেছে, কলসি না মালসা,
ফিরিয়ে দে, ওইটা দে। আমার বলতে চাচা ওই দিকে দেখো কি লেখা আছে, ওখানে লেখা আছে কি মাল ফেরত হয় না। আমি চিন্তা, আমি বললাম ভাই মাল তোর পিরুটলি দিয়ে হবে না, এ কলসিও তুই তৈরি করেছিস, মালসাও তুই তৈরি করেছিস, হাঁড়িও তুই তৈরি করেছিস, সরাও তুই তৈরি করেছিস। তো তুই আমার একটা উপকার কর, আমি খুব মুসিবতে পড়ে গেছি, আমার এই কলসিটারে ভেঙে একটা মালসা করে দে। পারবে? কেন কেন পারবে না? কেন? ও তো একদিন কলসি ভেঙে, হাঁড়ি ভেঙে, সরা আর যা ইচ্ছা তাই করেছে। মাল যখন কাঁচা ছিল, কাঁচা নরম, কিন্তু বাবা এখন ওকে তৈরি করে রৌদ্রে শুকনো করে আগুনে পুড়িয়ে এখন মাল পুরো পেকে ঝুনো, কুমোরের ক্যাদানি ফেল। শাসা কাঁচায় ধরেনি, ঝুনোয় ধরেছ। ছেলে নামাজ পড়বে না মারবে? ও তো মারবে। তো নবীর হাদিসটা মানুন। ও তো 32 বছর বয়স, 27 বছর বয়স, আপনি তো কাঁচায় ধরেননি।